হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কথাগুলি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার কোনো প্রশ্ন বা আমাকে আশীর্বাদ স্বরূপ হরে কৃষ্ণ লিখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 2, কর্ম সন্ন্যাস যোগ। শ্রী ভগবান উবাচ সন্ন্যাসাঃ কর্মযোগশ্চ নিশ্চয়শ্চ করাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে সন্ন্যাস্যাঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়শ্চ করাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করার চেষ্টা করব। অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কর্ম এবং সন্ন্যাস দুটিকে একসাথে মিশিয়ে একটা খুব সুন্দর প্যাক করে আমাদের জীবনকে সুন্দর করার জন্য ভগবান এই কথাগুলি অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছেন, তাই আমাদের অত্যন্ত মনোযোগী হওয়া উচিত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এ দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এ দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ যে তাৎপর্য করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং আমাদের জীবনে কিভাবে এটা প্রয়োগ করে আমরা এই কর্মর মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করতে পারি সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তো খুব সুন্দরভাবে যে বিষয়টি সেটি হচ্ছে, পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দরভাবে বলছেন যে কর্ম সন্ন্যাস আর কর্মযোগ, সন্ন্যাস মানে কর্মত্যাগ, এই দুটিই হচ্ছে আমাদের মুক্তির জন্য শ্রেষ্ঠ। দুটি কাজ করে, শ্রেষ্ঠ নয়, বলছে দুটি হচ্ছে মুক্তিদায়ক। তবে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে বা কর্মত্যাগ থেকে শ্রেয়। এখন অনেকের ভিতরে কেন এই কথাটি আসছে, অনেকের ভিতরে যেহেতু ভগবান বলেছে কর্মণ্য অধিকার বা মা ফলে সে কদাচন, কর্ম অধিকার আছে ফলে অধিকার নেই। তারপরে বলছেন যজ্ঞার্থাৎ কর্ম নরতর লোকায়ম কর্মবন্ধন, অর্থাৎ যজ্ঞের নিমিত্ত কর্ম করো, অন্য কোনো কর্ম করলে তোমার বন্ধন হবে। এখন কেউ যদি ঠিকঠাকভাবে যজ্ঞ সঠিকভাবে করতে না পারে তাহলে তার জড়বন্ধনের চান্স আছে। এইবার অনেকে বিভিন্ন ধরনের কথা চিন্তা করে, কেউ হয়তো চিন্তা করতে পারে ওকে এক কাজ করো, কর্মই ত্যাগ করে দাও। যেহেতু কর্মই এত ঝামেলা, তাই তারা অনেকে কি করে, কর্ম ত্যাগ করে গৃহ থেকে সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে পড়ে। সেটা সন্ন্যাস নিতে পারে বা অন্য কোনোভাবে কর্মের সাথে কোনো যুক্ত, মানে এই জড়জগতের সাথে তার কোনো লেনাদেনা নেই, যাতে তার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যেতে পারে। তো পরমেশ্বর ভগবান বলছে এটাও মুক্তিদায়ক, কিন্তু এর থেকে কি বলা যায়, কর্ম যে যোগ সেটি শ্রেষ্ঠ। কর্মযোগ মানে কর্মটাকে কৃষ্ণের সাথে যুক্ত করা, কর্মটাকে কৃষ্ণের সাথে যুক্ত করা, অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্ম না। যজ্ঞ কি যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতি বিধানের জন্য, প্রীতি সম্পাদনের জন্য হচ্ছে আমাদের কর্ম করা উচিত। এটি হচ্ছে সবথেকে সিক্রেট, যে আপনি বিষ্ণুর মানে
প্রীতি সম্পাদনের জন্য, কৃষ্ণের সুখের জন্য আপনি কর্ম করুন। সেই কর্মে, সেটা কর্ম, কিন্তু সেই কর্মে আপনার বন্ধন নেই। কিন্তু আপনি যদি কর্ম বন্ধনের ভয়ে আপনি যদি কর্ম ত্যাগ করেন, সেটা মুক্তিদায়ক, কিন্তু সেখানে ফল ডাউনের চান্স আছে। যেভাবে ভরত মহারাজ তিনি যখন শেষের দিকে এসে, ভরত মহারাজের লাইফের শেষের দিকে তিনি গৃহ ছেড়ে, তার পরিবার ছেড়ে, তার স্ত্রী ছেড়ে, তার সন্তানাদি সকলকে ছেড়ে বনের মধ্যে এসে তিনি সাধন ভজন শুরু করে দিলেন। ধ্যান, যেটাকে ধ্যান মার্গ বলা হয়, ধ্যানের মাধ্যমে। এবং সে কোন পর্যায়ে চলে গিয়েছিল বলছে, ভাব পর্যায়ে চলে গিয়েছিল। ভাব পর্যায়ে মানে কি, অর্থাৎ কৃষ্ণের কথা শুনলেই মানে কথাগুলো ভারী ভারী হয়ে যাবে, গদগদ সুরে কথা বলবে, তারপরে চোখ দিয়ে জল ঝরবে। এটা হচ্ছে ভাব পর্যায়। তো সেই পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু হঠাৎ একদিন কি হলো, এই ভরত মহারাজ একটি হরিণ শাবককে রক্ষা করার জন্য তাকে নিয়ে আসলেন। তাকে লালন পালন করতে করতে তার সাধন ভজন সব শেষ হলো। এবং অন্তিমে একদিন সে হরিণ কোথাও গেল, আসতে দেরি হচ্ছে, আর এটি চিন্তা করতে করতে তার দেহ ছাড়লো। পরবর্তীতে সে হরিণ রূপে জন্মগ্রহণ করলো। কর্ম ত্যাগ করেছে, কিন্তু কর্ম ত্যাগ করলে কি হবে, সে কর্মযোগ করেনি। অর্থাৎ সে যদি ভগবানের সেবায় যুক্ত থাকতো, সাধুর সঙ্গে থাকতো, ভগবানের সেবায় যুক্ত থাকতো, তাহলে হয়তো তার এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতি হতো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ভগবান এখানে খুব সুন্দরভাবে বললেন যে দেখো, কর্ম সন্ন্যাসে তুমি কর্ম ত্যাগ করবে, ঠিক আছে, কর্ম ত্যাগ করে যে কখনো যদি এমন পরিস্থিতি হয় যে তুমি এমন কিছু কর্ম করছো যেখানে তুমি বুঝতে পারছো না বা তোমার চেতনা পরিশুদ্ধ হচ্ছে না, তো ওর থেকে উত্তম হচ্ছে কর্মযোগ করো। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কর্মযোগ। কর্মযোগের মাধ্যমে আমরা ভগবানকে খুব সুন্দরভাবে পেতে পারি। এখন শিলা প্রভুপাদ এই জায়গাটিতে একটি খুব সুন্দরভাবে যে বলতে চায় যে কর্মযোগের ফলে কিন্তু আমাদের কর্মের ফল তৈরি হয় না। কর্মযোগের ফলে আমাদের কর্মের ফল তৈরি হয় না, মানে সেফ জোন আমরা আছে, সেফ জোন। যেমন অনেকে বলে না, সাধুরা ঠিক আছে, আমরা নয় মাছ মাংস খেয়ে আমাদের অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে, তোমরাও তো আলু পটল খাচ্ছ, তারা তো জীবেরও তো প্রাণ আছে, তোমরা একটা সেখানেও তো জীব আছে, একটা শাক সবজি তাকেও হত্যা করে খাচ্ছ। হ্যাঁ সত্য তো, ওখানেও কিন্তু অপরাধ আছে। তো আপনি কোনো কিছুতেই আপনি করতে পারবেন না, কোনো প্রাণকে আপনি হত্যা করতে পারবেন না। তখন প্রশ্ন আসছে, তাহলে আপনারা কি করছেন? আপনারা তো খাচ্ছেন। কারণ এটা যজ্ঞ অর্থাৎ কর্মনা হচ্ছে। ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তম যমে ভক্তা প্রযচ্ছতি তদ আহম ভক্ত উপরিতম अस्मामि প্রযত আত্মানাহ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এখন এই পত্রম পুষ্পম ফলম তম, এই তো ভগবানকে অফার করা হচ্ছে। এখন এটা আমাদের জন্য করছি না তো, ভগবান বলছে এটা আমাকে দাও। যত করসি যত অস্তাসি যত যজসি দদাসি যত যত তপস্যসি কন্তে তৎকরস্য মাতর্পণ। তুমি যা আহার করো, তুমি যা হোম করো, তুমি যা যজ্ঞ করো, তুমি যা দান করো, তুমি যা তপস্যা করো, সব কিছু আমাকে অর্পণ করো। কৃষ্ণ বলছেন আমাকে অর্পণ করো, তাই আমরা কৃষ্ণের জন্য করছি। এখন এখানে পাপ বা পুণ্য সেটা তো কৃষ্ণ বুঝবেন। যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে কত প্রফিট করছে কত লস করছে সেটা তো আপনার দরকার না। আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা বা আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে আপনি সময় দিবেন, আর আপনি তার বিনিময়ে একটা নির্দিষ্ট স্যালারি পাবেন, ব্যাস এটি এর সাথে আপনার জীবন চলবে। কোম্পানি লসে রান করছে না প্রফিটে রান করছে, বা প্রফিট করলে কত টাকা প্রফিট করছে, এত কিছু আপনার আমার জানার দরকার নেই। একটা কমান্ডার দেখলো যে যারা আমাদের ইসে আছে, বর্ডার লাইনে আছে, বা পুলিশ বা ডিফেন্স বাহিনী, কোনো একটা এরকম একটা ঘটনা ঘটলো যেখানে কোনো একজন কমান্ডার তার কমান্ডিংয়ে যে সকল সদস্যরা আছে তাদেরকে বললো যে তোমরা গুলি করতে শুরু করো। এবার তারা গুলি করতে শুরু করেছে। এবার এই গুলিতে কে মরেছে কে না মরেছে ওই সোলজার বা ওই ডিফেন্স বাহিনীর কারোর দেখার দরকার নেই। তো যদি কেউ
এটা নিয়ে কথা উঠায় তখন জবাব দিবে কমান্ডার। সিপাহী তো জবাব দিবে না, সোলজার জবাব দিবে না, দিবে কমান্ডার। তিনি কেন দিয়েছেন? ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে কমান্ড করেছেন তোমরা এটা করো। ফলে কি হচ্ছে? কর্মফল তৈরি হচ্ছে না। কৃষ্ণের কমান্ডিংয়ে কাজ করলে কর্মফল তৈরি হবে না। এই জন্য অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে লাখো লোক মেরে ফেললেও অর্জুনের কিন্তু কোনো পাপ হয়নি, কারণ তিনি কৃষ্ণের কমান্ডিংয়ে তিনি যুদ্ধ করেছেন। পাপ পুণ্যের বিষয় পরবর্তীতে যমরাজ যদি কখনো আসেও কৃষ্ণের সাথে বোঝাপড়া করবে, কৃষ্ণ বুঝিয়েছে তাকে যুদ্ধ করতে। এটাই স্বাভাবিক পন্থা, এটাই হচ্ছে লিগাল ওয়ে। তাই শিলা প্রভুপাদও এই শ্লোকগুলো বা গীতার ব্যাখ্যা করতে যে বলছেন যে যদি তোমরা ভক্তিযোগ করো তাহলে তোমাদের কর্মের ফল হওয়ার কোনো চান্স নেই, সুতরাং তুমি সেফ মোডে আছো। এবং এই জিনিসটা বোঝাতে যে শিলা প্রভুপাদ আরেকটা জিনিস বোঝাচ্ছেন। অনেকে আছে যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয় এবং তার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা, কিন্তু এই জ্ঞানও, এই জড়জগতে অনেক জ্ঞান আছে যেগুলো আপনাকে আমাকে শেখাচ্ছে, আধ্যাত্মবাদ শেখাচ্ছে। সেখানে বলছে যে আমরা এই শরীর নই, আমরা হচ্ছে আত্মা, এটাও আধ্যাত্মবাদী জ্ঞান। শিলা প্রভুপাদ এখানেও সূক্ষ্ম বিচার করছে যে এই যে জ্ঞান, যে এই মুক্ত হওয়ার জন্য এই জ্ঞানটিও যথেষ্ট নয়, মুক্ত হওয়ার জন্য এই জ্ঞানটিও যথেষ্ট নয়, কারণ আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার যে শাশ্বত ধর্ম, সেই ধর্মটা পালন করাটাও তো জরুরি। যখন আপনি বুঝতে পারছেন যে আপনি এই শরীর নন, যখন আপনি বুঝতে পারছেন যে এই শরীরের মধ্যে যে আত্মা আছে, আপনি সে আত্মা, অর্থাৎ আপনি পারমার্থ বিষয়, আধ্যাত্মিক বিষয় আপনি জানতে পেরেছেন বা আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান আপনি উপলব্ধি করেছেন, তাহলে আত্মার স্বরূপ কি? চৈতন্য চরিতামৃতে ভগবান বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ নিত্য দাস। তাহলে ভগবানের সেবা না করে আপনি থাকবেন কি করে? আপনি তো বুঝতেই পেরেছেন যে আপনি কৃষ্ণের দাস, তখন আপনি কর্ম কিভাবে ত্যাগ করবেন? আপনাকে তো দাসত্ব করতেই হবে। আর আপনি কার দাস? অন্য কোনো মালিকের দাস না, আপনি কৃষ্ণের দাস। আপনার কৃষ্ণের সেবাই করতে হবে। কতদিন করবেন? যতদিন এই জড় শরীরের শ্বাস প্রশ্বাস আছে, যতদিন আপনি স্বরূপে ফিরে না, যে ভগবানের কাছে যতদিন ফিরে না যেতে পারছেন, যেখানে আপনার যে মূল যে সেবা, সেই সেবায় যতদিন আপনি ফিরে যেতে না পারছেন, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে এই কাজটি করে যেতে হবে, ভগবানের কাজ করে যেতে হবে। কারণ আমি তো জানতে পেরেছি, আপনি জানতে পেরেছেন যে আপনি শরীর নন, আপনি হচ্ছেন আত্মা। আত্মার স্বরূপ জানার পরে আপনার তো একটাই কাজ, কৃষ্ণের সেবা করা। ওটি হচ্ছে ভক্তিযোগ, ওটি হচ্ছে কর্মযোগ। তাই কর্ম সন্ন্যাস থেকে আধ্যাত্মবাদীরা, অনেক আধ্যাত্মবাদী আছে যারা যোগ সাধনার মাধ্যমে কৃষ্ণকে পাওয়ার প্রচেষ্টা করছে, কিন্তু সেটা অত্যন্ত কঠিন পথ, অত্যন্ত কঠিন পথ, কঠিন মার্গ, যেখান থেকে ভগবানকে পাওয়া খুব কঠিন, কিন্তু ভক্তিযোগে খুব সুলভ। ভক্তি মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, জ্ঞানের জানা যায় না, কর্মে ভগবানকে জানা যায় না, পাওয়া যায় না। এটা খুব কঠিন পন্থা, তাই ভগবান এটা বলেনি। তাই শিলা প্রভুপাদ বলছে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সেটি সকাম কর্ম নয়, আর সেটি এই জড়জগতেরও কোনো কর্ম নয়, অথবা কর্ম ত্যাগ করাও নয়। সেটা হচ্ছে নিষ্কাম কর্ম, অকর্ম, যেটি কখনো কর্মের ফল প্রদান করবে না। কারণ যেটি আপনার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি করেননি, সেটা আপনি কৃষ্ণের জন্য করেছেন, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করেছেন। চৈতন্য চরিতামৃততে এটিই বলেছে, আত্মপ্রীতি বাঞ্ছা করে তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাকে কামনা বাসনা বলা হয়, কাম। কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা
ধরেই প্রেম নাম। কিন্তু কৃষ্ণের জন্য, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাজ করা হয় সেটা প্রেম, সেটি হচ্ছে প্রেম। আমাদের সেই প্রেম বোঝার চেষ্টা করতে হবে, আমাদের সেই প্রেমী হয়ে আমাদের কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণের জন্য বাজার, কৃষ্ণের জন্য রান্না, কৃষ্ণের জন্য ভোগ লাগানো, কৃষ্ণের প্রসাদ আমাদের খেতে হবে। আর তাহলে যজ্ঞাশিষ্ট আসিনে সন্ত মুষ্যন্তে সর্বকিল বিষয়, তাহলে ভগবানের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু তারা যারা ভগবানে ভোগ লাগিয়ে খাচ্ছে না, যারা ভগবানের প্রসাদ খাচ্ছে না, ভগবান তাদের সম্পর্কে বলছেন ভুঞ্জতেতে অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ, যারা নিজের জন্য খাচ্ছে, নিজের জন্য রান্না করছে, এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছে। এই পাপ আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য তো ভগবান বললেন চতুর্থ অধ্যায় গহনা কর্মনা গতি, কর্মের গতি অত্যন্ত গভীর। আপনি ভালো করে জানুন আগে কর্মটি, আগে জানুন তারপরে দয়া করে কর্ম করুন। এই কর্মই আপনাকে কোথায় নিয়ে যাবে, এই কর্মই যে আপনাকে কি করবে আপনি নিজেও জানেন না। কিন্তু উপরে বসে আছে বিশাল বড় কম্পিউটার, বিশাল বড় সফটওয়্যার, বিশাল বড় ডাটাবেস নিয়ে বসে আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম সেখানে বিচার হচ্ছে আমাকে আপনাকে যে কোথায় নিয়ে যাবে আমরা কিন্তু সঠিক আসলেই জানি না। জানে গুরুদেব, জানে কৃষ্ণ, আর জানে যিনি হিসাব করছেন তিনি, যমরাজ জানেন। তাই দয়া করে কৃষ্ণ আমাদেরকে বাঁচানোর জন্য যে ভগবদ গীতা প্রদান করেছে সেই ভগবদ গীতা বোঝার চেষ্টা করুন এবং ভগবদ গীতার আলোকে জীবনযাপন করার চেষ্টা করুন। কর্ম করার সবথেকে সহজ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে কৃষ্ণের সেবা করা। কৃষ্ণ এখানে নিশ্চিত করে বললেন ত্বয়স্তু কর্ম সন্ন্যাসাতে কর্মযোগ বিশিষ্যতে, কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ বিশিষ্যতে, কর্মযোগ শ্রেষ্ঠ। কর্মযোগ মানে আপনি দিন রাত খাটবেন ভগবানকে বাদ দিয়ে, এটা নয়। এটা তো সকাম কর্ম, এর তো কোনো কথাই আসছে না। কথা আসছে দুটি মুক্তিদায়ক বিষয়, একটা হচ্ছে কর্ম সন্ন্যাস আর একটা হচ্ছে কর্মযোগ। কিন্তু বলছে কর্ম সন্ন্যাসের থেকেও কর্মযোগ শ্রেষ্ঠ। আর এই কর্মযোগ তখন হয় যখন আপনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করেন তখন। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে আপনাকে মুক্ত করবে। কর্মফলের বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনি কৃষ্ণের ভাবনায় ভাবিত হয়ে কর্ম করেন। আর যদি সেটি না করেন অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, আপনার কিন্তু কর্মবন্ধন প্রাপ্তি হবে। সবথেকে বিশেষ বিচার বিবেচনার করার বিষয় হচ্ছে যে এই জগতে যে আমরা এই যে বিভিন্ন শরীরে ঘুরছি এটা শুধু কর্মবন্ধনের কারণ। আমরা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য কর্ম করছি, আর এর ফলে আমাদের একের পর এক আমাদের বিভিন্ন দেহে আমরা পরিভ্রমণ করছি। এটাকে স্টপ করতে হবে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়ার পথ বের করতে হবে। আর বেরিয়ে যাওয়ার একটাই পথ, সেটি হচ্ছে যজ্ঞ অর্থাৎ কর্মণ, যজ্ঞের নিমিত্তে কর্ম করো, কর্মযোগ করো, একটাই। তাই আমাদেরকে কৃষ্ণ ভক্তিবিহীন যে বৈরাগ্য, যেটা অর্থাৎ কৃষ্ণ ভক্তি নেই অথচ বৈরাগ্য, অনেকে আছে যারা যা ইচ্ছা তাই করছে আবার কৃষ্ণর বৈরাগ্য দেখাচ্ছে। তো শিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে খুব সুন্দর একটি শ্লোক তার আমাদের জন্য দিয়েছেন। প্রপাঞ্চিকতায়া বুদ্ধ্বা হরির সম্বন্ধীন বস্তুনা মমক্ষবে পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। মুমুক্ষরা ভগবানের সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না, এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, কিন্তু তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয়। এখানে খুব সুন্দর একটা শিল প্রভুপাদ বলেছেন, সত্যি মানুষের বোঝা উচিত এই জগতে বাস্তবিক আমাদের কিছুই নয়,
আপনি একবার চিন্তা করুন, এই যে শরীর জন্ম দিয়েছে আরেকজনে, এই যে নামটি আমি বহন করছি এই নামটা দিয়েছে আরেকজনে, আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দিয়েছে আরেকজনে, যে কর্ম করছি কর্ম দিয়েছে আরেকজনে, যে অন্ন ডাল সবজি খাচ্ছি তাও তৈরি করছে আরেকজনে। আমাকে যে সঙ্গ দিচ্ছে তাও অপরে, আমার নিজের তৈরি কেউ নয়। মৃত্যুর পরে আমাকে যে কাঁধে করে নিয়ে যাবে সেও অপরে, যে মুখগ্নি করবে জ্বালাবে তাও অপরে। কি আছে আমাদের নিজের যে আমরা অহংবোধ করব, অহংকার করব? একবার আপনারা বিচার করে দেখুন তো, আমার আপনার কি আছে? কি আছে আমার আপনার? কিছুই নেই, কিছুই নেই এই জগতে। সুতরাং অহংকার করা উচিত নয়, অহংকার করা উচিত না কখনো। যখন আপনি এটি বুঝতে পারবেন তখন একটা স্বাভাবিক বৈরাগ্য আপনার ভিতরে তৈরি হবে, স্বাভাবিক চেতনা আপনার ভিতরে তৈরি হবে, যে চেতনার মাধ্যমে আপনি সুন্দরভাবে ভগবানকে বুঝতে পারবেন। তখনই আপনি ভগবানের কাছে আত্মসমর্পণ করবেন। তখন আপনার ভিতরে দৈন্য ভাব আসবে যে আসলে আমার কি আছে এই জগতে। অহংকারে মহাচ্ছন্ন হয়ে এই জগতের অনেক কিছুকেই আপনার নিজের বলে মনে হতে পারে। একবার এভাবে চোখটা বুজে দেখুন যে আসলে কে আপনার পাশে আছে, কি আপনার সামনে আছে, এই জগৎ থেকে আপনি কি নিয়ে এসেছিলেন আর এই জগৎ থেকে আপনি কি নিয়ে যাবেন। তখনই শুধু আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। স্বাভাবিক বৈরাগ্য কৃষ্ণের প্রতি তখন আমাদের সৃষ্টি হবে। তাই কৃপা করে এগুলি বোঝার চেষ্টা করুন, দয়া করে এগুলি বোঝার চেষ্টা করুন। এগুলো বোঝার মতো বিষয়, এগুলো নিয়েই চর্চা, এগুলো নিয়েই আমাদের জীবন, আর এগুলি আমাদের মার্গদর্শন করে কোন দিকে আমরা যাব। শিল প্রভুপাদ বলছেন যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে, সেগুলোকে ত্যাগ করলে হবে না। ফলগু বৈরাগ্য, না না আমি এটা ছোব না, এটা ছোলে, এটা মায়া মায়া মায়া, না। যেহেতু সব কিছু শ্রীকৃষ্ণের, আমরা শ্রীকৃষ্ণের সেবায় লাগিয়ে দেবো, এটাকেই বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর ফলগু বৈরাগ্য হচ্ছে না, টাকা তো মায়া, ইস্কনে করোড় করোড় টাকা মহারাজরা এপাশ ওপাশ করছে, মায়ের দ্বারা মোহিত হওয়ার এ নেই তো, না আমি টাকা ছোব না, আমি বৈরাগী মানুষ, সন্ন্যাসী মানুষ। কৃষ্ণের সেবার জন্য দরকার, তাই তারা করছে, কৃষ্ণের সেবার জন্য করতে হবে। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো ছিল, প্রভুপাদ বলেছে। তাই যে কৃত্রিম বৈরাগ্য সেটার থেকে, অর্থাৎ কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ সব থেকে শ্রেষ্ঠ। কর্মযোগ মানে বুঝতে পেরেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগের মাধ্যমে কৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। শ্রীমদ্ ভাগবত গীতার এখানেই আমরা বিশ্রাম রাখছি। শুধু শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন বা মাঝখান থেকে শুনছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক প্লিজ, আর হরে কৃষ্ণ কমেন্ট সেকশনে। জয় শ্রীল প্রভুপাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নেক্সট ক্লাসে। হরে কৃষ্ণ।